সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে। তোমাদের পায়রাগুলো আজ একটা ছোট্ট ভিডিও করব, কোনো ট্রিটমেন্টের ভিডিও না, ঘরের জাস্ট ব্রিডিং প্রোগ্রেসটা দেখাবো। ঠিক আছে, কোন কোন ঘরে কী কী বাচ্চা আছে, বাচ্চাগুলোকে বাইরে এনে ভিডিও করব, দেখতে সুবিধা হবে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখো কী কী ব্রিডিং প্রোগ্রেস কী কী চলছে দেখাচ্ছি। ছোট্ট ভিডিও হবে, বেশি বড় না। ঠিক আছে, এই যে প্রথম যেই বাচ্চাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়াই পায়রা। এগুলো সবই এখন আমার কাছে ওড়াই বেশি। গিরিবাজের বাচ্চা আছে, এটা লাল শিরা ঘরের বাচ্চা আছে। ঠিক আছে, দেখা যাক এই বাচ্চাটা, আশা করা যায় লাল শিরা, এটা লাল শিরা, এটা কাল শিরার বাচ্চা মনে হচ্ছে হবে। এখন বাচ্চা একটু বড় হলে ভালো বোঝা যাবে। গলাতে পুরো কিন্তু এই যে লাল লাফা পালকটা আছে। ঠিক আছে, কিন্তু লেজের দিকটা আস্তে আস্তে এই যে সাদা হবে। যাই হোক, এটা বড় হলে দেখা যাবে। কালারটা কাটলে কি কাটা যায়, কি কালার কাটবে সেটা পরে বোঝা যাবে। এখন ছোট আছে তো, এই যে ভালো করে দেখো, এই দেখো এই যে পেছনের দিকটা কিন্তু, লেজটা কিন্তু সাদার দিকে আছে এই যে। ঠিক আছে, এইটা আর এইটা হচ্ছে আরেকটা বাচ্চা। এটারই একসাথে দুটো বেরিয়েছে। এটা কালশিরা ঘরের বেরোচ্ছে বাচ্চাটা। কালশিরা হ্যাঁ, কালশিরাই বেরোবে মোস্টলি। কালশিরা বা ফুলশিরা ঘরের পড়া উচিত বাচ্চাটা। তো একটু বড় হলে ভালো বোঝা যাবে। এই যে যেমন লেজটা মোটামুটি কালো আছে। ঠিক আছে, যে এটা মাদি বাচ্চা বোঝাই যাচ্ছে, এটা নর বাচ্চা। এই যে বাচ্চাগুলো দেখো পুরো। নেক্সট আসি এই একটা, এটা একটা কালদমা ঘরের বাচ্চা আছে। ঠিক আছে, কালদমার বাচ্চা একটাই বাচ্চা ফুটেছে, এখন ছোট্ট বাচ্চা, পুরো একদম পুচকে, এখনো গায়ে কোনো পালক ওঠেনি। এই যে এটা কালদমার বাচ্চা আছে। ঠিক আছে, এটা সিঙ্গেলই বাচ্চা উঠেছে। এটা একটাই উঠেছে সিঙ্গেল। বড় হলে ভালো বোঝা যাবে, এখন ছোট তো অতটা বোঝা যাচ্ছে না। এই যে ঠিক আছে, আমি একদম সামনে থেকে। হ্যাঁ, নেক্সট আসি এই যে, এটা কাগজির সাথে এই পায়রাটা জোড়া দেওয়া আছে। ঠিক আছে, হলুদ চোখের পায়রা, মোস্টলি সম্ভবত পাঞ্জাবি বা মালোয়ালি হবে। আমি কি মালোয়ালি না কি বলে আমি অতটা ভালো জানি না। যাই হোক, এই বাচ্চা দুটো দেখাচ্ছি বাইরে এনে। ঠিক আছে, এই যে কাগজি নর আছে, সাদা আছে বলে দিয়েছি। এই পায়রা কিন্তু পুরো হলুদ চোখের পায়রা। আমি জানি না অ্যাকচুয়ালি এটা কি পায়রা বলে, ভালো লেগেছিল কিনেছিলেন। এর বাচ্চা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি, এই যে পুরো দুটো বাচ্চা। এই যে এই যে এই দুটো বাচ্চা আছে, এই যে দুটোই ডিম দুটোই ফুটেছে। বাচ্চাগুলো বড় হলে বোঝা যাবে যেগুলো অ্যাকচুয়ালি কি পায়রা। আমি ঠিক সঠিক জানি না, মাদিটা হলুদ চোখের পায়রা, এখন পাঞ্জাবি পায়রা বলে না কি পায়রা বলে আমি সঠিক জানি না। যাই হোক, এর সাথে জোড়া দিয়ে রেখেছি। এই যে দুটোই বাচ্চা পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট আসছি এই যে সদ্দম ঘরের বাচ্চা। আগের দিন একটা ভিডিওতে দিয়েছিলাম, এই যে সদ্দমা বাচ্চা। এই যে পুরো ভালো করে দেখো, এই যে দুটোর পুরোপুরি এই যে। ঠিক আছে, সদ্দমা ঘরের বাচ্চা। এই যে দুটোই বাচ্চা, দুটো ফুটেছে, ডিম দুটোই ফুটেছে। এখন বড় হোক, বড় হলে ভালো বোঝা যাবে কালারটা কি আসবে। ব্ল্যাকের ওপরেই এসছে। হ্যাঁ, এই যে সদ্দমা ঘরের একদম। এই দেখো লেজ, গলাটা, এর গলাটা বাঁধানো আছে, এর গলাটা কিন্তু বাঁধানো, এর গলাটা খোলা আছে। ঠিক আছে, চটিয়াল হবে কি না, এইটা চটিয়াল সম্ভবত হতে পারে বলে আমার মনে হচ্ছে। এই যে এইটা এখন বোঝা যাচ্ছে না, যেহেতু ওর বাবা চটিয়াল আছে। পরে বোঝা যাবে, একটু বড় হলে বোঝা যাবে বাচ্চাটা। এই দেখো, ঠিক আছে, এই যে সদ্দমা ঘরের বাচ্চা, একদম সদ্দম পায়রা। এই দেখা ভালো করে দেখো, এই যে ব্রিডিং প্রগ্রেস দেখাচ্ছি। এই যে পুরোপুরি সদ্দম ঘরের বাচ্চা। ঠিক আছে, বোঝা যাচ্ছে একদম সুন্দর হয়েছে বাচ্চাগুলো। ঠিক আছে, এই একটা বেশ, বাচ্চা দুটো বেশ ভালোই হয়েছে। ফিটিংটা কিন্তু বেশ ভালো করেছে। এই যে একদম পেটটা পুরোপুরি, এই দেখো, এই দেখো পেট পুরোপুরি ভর্তি, খুব ভালো খাইয়েছে। ঠিক আছে, চলো এদের ঘরে ঢুকিয়ে দিই, নেক্সট দেখাচ্ছি। হ্যাঁ, এই যে নেক্সট যে আসছে, এটা হচ্ছে কালদমা বাচ্চা। দেখতে পাচ্ছ মোলটি ছোট আছে, গায়ে এই যে পড আছে হালকা হালকা। যাই হোক, পরে এগুলো সব কেটে পরিষ্কার হয়ে যাবে। এই যে কালদমা ঘরের বাচ্চা, এই যে পুরোপুরি কালদমার বাচ্চা আছে।
তো গায়ে একটু একটু যে ছিট এসছে, কিন্তু এগুলো মোল্টিং করে কেটে যায়, পুরো পরিষ্কার বাচ্চা হয়। ঠিক আছে, এই দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে পুরো উপর থেকে ধরি, এই যে ভালো বোঝা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কালদমা ঘরের বাচ্চা আছে। এই যে দেখা যাচ্ছে সুন্দর, ফিডিংটা ভালো করেছি। এটা মেল, এটা ফিমেল আছে। যে শর্ট যেটা ছোট, হ্যাঁ এই যে একটু বড় হলে ভালো বোঝা যাবে, কারণ ছোটো তো অতটা ভালো বোঝা যাচ্ছে না। লেজটা ঠিক আছে, বডি পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে। চলো এরপর নেক্সট দেখা যায়, এটাকে রেখে দিই ঘরে। এই একটা আছে কালদমা বাচ্চা আছে, এটাও এটার পক্স হয়েছে, প্রচুর মশা কামড়েছে এটাকে। এটা এখন ঠিক করতে হবে, জানি না এটা ঠিক হবে কি না। ঠিক আছে, কালদমা ঘরের বাচ্চা, এটা পুরোটা ফ্রেশ আসেনি, পরে দেখা যাক কি হয়। ঠিক আছে, এই যে বোঝা যাচ্ছে পুরো, কিন্তু এটার পক্স প্রচুর হয়েছে, এটাকে ট্রিটমেন্ট করতে হবে, দেখা যাক কি দাঁড়ায়। চলো নেক্সট দেখা যাক। এটা হলো চকলেট দমা ঘরের বাচ্চা, চকলেট দমা বেবি একটাই হয়েছে। এই যে বড় হয়ে গেছে, সাইজটা দেখতে পাচ্ছ বেশ ভালো হয়েছে। একটাই সিঙ্গেলই বাচ্চা হয়েছে, চকলেট দমা বাচ্চা। এই দেখো, এটা যে চকলেট দমা বাচ্চা পুরো। এটা দুটো ডিম পেড়েছিল, একটা ডিম নষ্ট হয়ে গেছে, আর এই বাচ্চাটা ফুটে যায়। লেজ ঠিক আছে পুরোপুরি, কারণ বাচ্চা আছে, বড় হোক, বড় হলে এটা একটা মোল্টিং হলে না, এই গলার এই ছিটগুলো সব চলে যাবে। এই যে এই যে দেখতে পাচ্ছ পুরো, এই যে দূর থেকে শটটা নিয়ে ভালো দেখা যাবে। এই যে এটা একটা বড় হয়ে গেছে, এটা সিঙ্গেল একটা চকলেট দমা বেবি। চলো এরপর নেক্সট দেখা যাক। এটাও একটা কালদমা ঘরেরই বাচ্চা, এটারও বেশ ভালোই পক্স হয়েছে। এখন বাচ্চা অবস্থায় ছিট আছে, পরবর্তীকালে ফ্রেশ হয়ে যাবে ওইটা। ঠিক আছে, এই যে একটাই বাচ্চা হয়েছে, এই যে এরও মুখে পক্স হয়েছে, দেখা যাক এরও ট্রিটমেন্ট করতে হবে, নাহলে মশাতে খুব মেরে দিচ্ছে। এই একটা খুব সমস্যা, বাচ্চাগুলো হচ্ছে না, এ খুব সমস্যা, সময়ও করা হয় না। এই যে লেজটা দেখো পুরো, ওই এই যে লেজ একদম, একটা মোল্টিং দিলে তো এখন ঠিক হয়ে যাবে, বড় হলে ঠিক হয়ে যাবে। এখন ছোটো তো ফ্রেশ হয়ে যাবে বড় হলে। এখন আপাতত এরকম আছে, এগুলো দেখেছি যখনই বড় হয় একটা করে মোল্টিং হয়, পুরোপুরি ফ্রেশ হয়ে যায় পায়রাগুলো। এখন একটু এরকম দেখাচ্ছে। ঠিক আছে, একটাই বেবি হয়েছিল। এই যে লেজ চলে যায়, দেখতে পাচ্ছ, এই যে একদম দেখা যাচ্ছে। চলো এরপরে নেক্সট দেখা যাক। এই যে এই দুটো হচ্ছে নেক্সট, এরপরে এই দুটো যে কালদমা ঘরে, এই যে কালদমার বাচ্চা। ঠিক আছে, এই দুটোর পক ধরেছে, অনেকটা ভেতরে আছে বলে এখন হাত যাচ্ছে না। এই যে দেখিয়ে দিচ্ছে যে মা বাবার বাচ্চা, এই যে পুরো কালদমা বাচ্চা। এরও পক্স হয়েছে, মশা কামড়েছে, মশার জন্য অবস্থা খারাপ করে দিচ্ছে। এই যে একদম ফ্রেশ দেখা যাচ্ছে পুরো পরিবার, এই যে মা বাবা, যে বাচ্চা। এই হচ্ছে অবস্থা ব্রিডিং এর এখন। কিন্তু মশার জন্য যে কটা বাচ্চা বাঁচবে বা কি বেরোবে বলা বড় দুষ্কর ব্যাপার। এত মশা অ্যাটাক করে এই সময়, খুবই সমস্যা, মশার সমস্যা মানে বিশাল সমস্যা। ঠিক আছে, ব্রিডিং প্রোগ্রেসের এই অবস্থায় কালোগুলো ডিম পেড়েছে, এদের ডিম এখনো ফোটেনি, পরে দেখা যাক। এই লক্ষ্যগুলো বেশ অনেক দিনের আমার খুব ভালো, মানে খুবই ভালো লাগে। ঠিক আছে, এই হচ্ছে ব্রিডিং প্রোগ্রেসের অবস্থা। এই জোড়াটা আজকে নতুন বসালাম, এই যে টেলমার্কের জোড়াটা, এটা ফিমেল আর এটা মেল, নতুন জোড়া করলাম। দেখা যাক, আগের জোড়াটাকে ভেঙে এইটাকে বসালাম, কারণ এদের রেজাল্ট কী আসে দেখতে হবে, এরকম বাচ্চা হয়। ওভারঅল মোটামুটি প্রোগ্রেস ঠিকই আছে, ব্রিডিং প্রোগ্রেস যা চলছে। দেখা যাক, এটা বিস্কুট আছে আর একটা রেড কালার আছে, টেলমার্ক কী আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, চলো আজকের মতো এতটুকুই, আবার অন্যদিন আরেকটা ব্রিডিং প্রোগ্রেসের ভিডিও নিয়ে আসবো। আজকের মতো চলো, টাটা।